ওরে নবীর যত মুজেজা দেইকা বিবি খাদিজা জীবন যৌবন সইপা দিলেন পায় রে মুমিন ভাই, নবী সারা দরদি কেউ নাই, ঠিক কিনা বলেন? আমার দয়াল নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খানা খাইতে বসছে। খানা খাইতে যখন বসছে দুইজনে মিলে একটা রুটি খাইছে। কয়টা? একটু জোরে বলেন কয়টা? দুইজনে মিলে একটা রুটি খাইছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীকে এমন ভালোবাসতেন, আমার নবীজিকে ছাড়া উনি কোনোদিন খানা খান নাই। আর একটু জোরে বলেন না। আম্মাজান খাদিজাতুল কুবরা, এই যে বারবার আম্মাজান কইতেছি, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে খাদিজা কি উনার আম্মা লাগে নাকি? হ্যাঁ, অবশ্যই আম্মা। কারণ সমস্ত নবীগণদের বিবিরা হচ্ছে ইমানদার মুমিনের মা। কথা কন না কেন? সমস্ত নবীদের বিবিরা ইমানদার মুমিনের কি হয়? মা। এই জন্য বলতেছি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া আমার নবী একটা রুটি খাইলেন। খানা যখন শেষ হইল আমার দয়াল নবী আম্মাজান খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া কয়ে, খাদিজা, ও খাদিজা গো, আমি খানা শেষ করে আমি একটু মাঠের দিকে যামু, তোমার তো অনেকগুলা ছাগল আছে, এর থেকে তুমি আমাকে 1000 ছাগল দিবা। কয় হাজার? আর একটু জোরে। 1000 ছাগল দিবা। আমি যেহেতু মাঠে যামু ওই ছাগলগুলাকে আমি ঘাস খাওয়ায় আনমু। আল্লাহু আকবার বলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে খানা শেষ করেন, আপনি খানা খাইয়া 1000 ছাগল নিয়ে যায়েন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ধনী ব্যক্তি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? খুব ধনী একজন ব্যক্তি ছিলেন। উনার অনেক বকরি ছিল, অনেক উট ছিল, অনেক দুম্বা ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, খাদিজা, ও খাদিজা, 1000 ছাগল দিবা। আমি দয়াল নবী মাঠে নিয়া ঘাস খাওয়ায় আনমু, তাদেরকে আদার খাওয়ায় আনমু। আমার দয়াল নবী যখন কানা শেষ করলেন খাদিজাতুল কুবরাকে নিয়া কুয়ারের কাছে গেলেন। আপনারা এদিকে কি বলে? ছাগল যে রাখে কুয়ার বলেনি? কথা বলেন না, কি বলে? কুয়ারই বলেনি। যাই হোক বাবা, এই কুয়ারের দিকে নিয়ে গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়ারের ভিতরে ঢুকছে। কই ঢুকছে? একটু বুঝার চেষ্টা করবেন। দেখেন আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান। দুনিয়ার মানুষ আমার নবীরে না চিনতে পারে, আমার নবীরে জঙ্গলার পশু পাখি বাঘ হরিণীরা চিনে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীরে দুনিয়ার মানুষরা না চিনতে পারে রে, আমার নবীরে ছাগলে চিনে। কথা বলেন ঠিক কিনা? এ আমার বরখানদার ভাই বাবারা, বন্ধুরা রে, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া যখন কুয়ারের কাছে গেলেন, আম্মাজান কুয়ারের ভিতরে ঢুকলেন। কুয়ারের ভিতরে ঢুইকা ছাগল একটা কুয়ারের মুখের দ্বারে দে, এটা আবার ঘুরতি দিয়া কুয়ারের ভিতরে যা। আল্লাহু আকবার বলেন না। 1000 ছাগল দিতে হবে। এখন আম্মাজান খাদিজা একটা ছাগল কুয়ারের মুখের দিকে দে, এটারে কুয়ারের গেটের মধ্যে দিতেছে বাইর হওয়ার জন্য। এটা বারবার ঘুরে আবার পিছন দিয়া যায়। আল্লাহু আকবার বলেন না। আমার দয়াল নবী দাঁড়ায়া দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসে। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুঝি হাসতেছেন, আমি ছাগলগুলাকে কন্ট্রোল করতে পারতেছি না, এই জন্য আপনি দাঁড়ায়া দাঁড়ায়া হাসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসবেন না, হাসবেন না, আমিও চেষ্টা করতেছি, আপনি পারলে চেষ্টা করেন। আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নবী ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা, তাহলে তুমি কুয়ার থেকে বের হয়ে আসো। আল্লাহর নবী একটা খেজুরের ডাল নিলেন। কি ডাল? আরেকটু জোরে বলেন না, কি ডাল? খেজুরের ডালটা নিয়ে আমার দয়াল নবীজি কুয়ারের ভিতরে ঢুকতে হয় না, নবীজি কুয়ারের বাইরে দাঁড়াইছে, গেটের সামনে দাঁড়াইলেন। আল্লাহর নবী, মায়ার নবী খেজুরের ডালটা এভাবে উঠাইয়া যখন দাঁড়িয়ে রয়েছেন, গনে গনে 1000 ছাগল নিজে থেকে আল্লাহর নবীর পিছনে আইসা দাঁড়ায়া গেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীরে ছাগলে চিনেনি? কথা বলেন না, চিনে কিনা?
ছাগলগুলা গুনে গুনে নিজে থেকে 1000 ছাগল আইসা আমার নবীজির পিছনে দাঁড়াইলেন। এই আমার ভাই বাবারা বন্ধুরা, আরে একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীর শান আল্লাহর দরবারে কত মহান দেখেন। 1000 ছাগল গুইনা গুইনা আমার নবীজির পিছনে আইসা দাঁড়াইলেন। আমার দয়াল নবী ডাক দেয়া কয়ে, খাদিজা, ও খাদিজা, আমি ছাগলগুলা নিয়ে মাঠের দিকে গেলাম। খাদিজা গো, ও খাদিজা, তুমি বাড়িতে তাইকো, আমি ছাগলগুলাকে আদার খাওয়ায় নিয়ে আসি। এবার আল্লাহর নবী পিছন থেকে ছাগলগুলাকে দাও দিতেছে ছাগলগুলা সামনে যাওয়ার জন্য। এবার ছাগলগুলা আল্লাহর দরবারে ডাক দেয়া কয়, আল্লাহ, মনিব, তোমার হাবিব আমরার পিছনে তাইকা আমাদেরকে দাও দিবে, আর আমরা সামনে হাইটা হাইটা যামু এটা মানতে পারি না। আমরা ছাগল হইতে পারি গো, আমরা চার পায়া জানোয়ার হইতে পারি, কিন্তু আমরা তো বেয়াদব না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মায়ার আল্লাহ গো, আমরা চার পায়া জানোয়ার ছাগল হইতে পারি গো, কিন্তু তোমার হাবিবরে তো আমরা চিনি, ওই দয়াল নবীর আগে তো আমরা যাইতে পারি না। একটু জবানটা কুইলা দাও, তোমার হাবিবের সাথে দুইটা কথা বলেন। আল্লাহ চাইলে ছাগলের জবান খুলতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? এবার ছাগলগুলার জবান খুলছে। ছাগলগুলা ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মারহাবা বলেন। ছাগলগুলা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পিছন থেকে আপনি আমাদেরকে দাও দিবেন, আমরা সামনে যাইতাম না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পিছনে থাকতে হবে না, আপনি সামনের দিকে যান, আমরা ছাগলরা আপনার পিছনে পিছনে আসবো। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী আবার সামনের দিকে হাঁটতেছেন, ছাগলগুলা পিছন দিয়ে দিয়ে যায়। এবার সামনে একটা কাল পড়ছে। কি পড়ছে? সামনে একটা কাল, ওই সামনে কালের মধ্যে আপনার পানি। এবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ, এবার তো আমার নবী কিভাবে ছাগলগুলা পানিগুলা পার করবে? ছাগলের কিন্তু একটা অভ্যাস, জীবনে জান্না পানিত নামে না। ঠিক কিনা কন্যা? নামিনি নামিনি। ছাগল নাই আপনাদের এলাকাটা? আসেনি? তাই নাও অনেক সময় পানিত লামান জানা। কথা বলেন ঠিক কিনা? তো ছাগলের অভ্যাস হয়েছে জীবনে জান্না পানিত নামে না। খাদিজা কয়, এবার কিভাবে পানি পার করব? আচ্ছা বলেন, আমার নবী পানি পার করা লাগবো নি? নবীজি যখন এই কালের পার গেলেন, কালের পার যাইয়া আমার নবী দাঁড়াইলেন। ছাগলগুলা ডাক দিয়া কই, নবী গো, দাঁড়াইতে হবে না, চিন্তার কোনো কারণ নাই, আপনি যান, আপনি যেভাবে যাইবেন আমরাও সেভাবে পানি ভেঙ্গে চলে আসবো। সুবহানাল্লাহ। এ আমার ভাই বাবারা বন্ধুরা রে, আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন কাল পার হইলেন, ছাগলগুলাও নবীর দেখা দেখি কাল পার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ছাগলগুলা পার হয়ে গেলেন। এবার ছাগলগুলা নিয়া আমার আপনার দয়াল নবী মাঠে গেলেন। মাঠে যখন রাখতেছে ওই দিকে আবু জাহিল্লা। কেডা? আরে জোরে বলেন, কেডা? খুব ভালো মানুষ নাকি? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তানগণ, সবার চাইতে আমরার নবীজি আপন। ঠিক কিনা? ওরে জানের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে, হাদিসে কই তাহারি মান নাই রে মুমিন ভাই, পর দুরুদ নবী মুস্তাফায়। ঠিক কিনা? এ আমার বোরখানদার ভাই বাবারা বন্ধুরা রে, একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া দেন বাজান রে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনি আমাকে এমন নবীর উম্মত বানাইছে যেই নবীজির উম্মত হওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অগণিত অসংখ্য নবী রাসূলগণ ফরিয়াদ করছে, আল্লাহ নবী বানাইছো, রাসূল বানাইছো, খুশি হইছি গো, যদি আখিরি নবীর উম্মত বানাইতা জীবনটা ধন্য হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এ আমার ভাই বাবারা, বন্ধুরা রে, কিন্তু আপনি আমার তকদির কত ভালো, আপনি আমার কপাল কত ভালো। আল্লাহর দরবারে দরখাস্ত করা লাগে নাই, ফরিয়াদ করা লাগে নাই, আমার আল্লাহ খুশি হইয়া আপনি আমাকে রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে। কথা বলেন ঠিক কিনা? বাজান রে, তাহলে ওই নবীরে নিজের জানের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে কি নাই? আর একটু জোরে বলেন, দরকার আছে কি নাই? এখন বর্তমানে এমন একটা যুগের মধ্যে পড়ছি রে বাবা, আল্লাহর হাবিবের ভালোবাসার কথা যখন আমরা কই, তখন তারা আমাদেরকে বলে নবীর ভালোবাসার কথা কোরআন হাদিসের কই আছে? নাউজুবিল্লাহ কইতেন না? কেডা কই গোলা বলার দরকার নাই, বলে অনেক লোকে। কথা বলেন ঠিক কিনা? বলে কিনা? বলে কিনা? তারা বলে নবীর ভালোবাসার কথা কোরআনে নাই, হাদিসে নাই। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমার ভাই বাবারা, বন্ধুরা রে, আমার দয়াল নবী নিজেই তো বলতেছেন, আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলাহু। কথা বলেন না ঠিক কিনা? আমার দয়াল নবী ডাক দিয়া কই, উম্মত, এ উম্মত, আমি দয়াল নবীর মহাব্বত যার ভিতরে নাই, আমি দয়াল নবীর ভালোবাসা যার ভিতরে নাই রে, তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এ আমার ভাই বাবারা, বন্ধুরা রে, আমার আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবীর ভালোবাসার কথা আসেনি? কথা বলেন, আসেনি? তাহলে তারা বলে আমার নবীর ভালোবাসার কথা কোরআন হাদিসের কোথাও নাই, কোন নবীরে ভালোবাসার দরকার নাই। কিন্তু দেখেন বাবা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ আমার নবীকে জান প্রাণ দিয়া ভালোবাসছে, তারা আমার নবীরে ভালোবাসার কোনো দলিল খুঁজে নাই। কথা বলেন ঠিক কিনা? উম্মে আইমান আমার নবীরে ভালোবাসা নবীর প্রস্রাব মুবারক কে ফেললো, দলিল তো খুঁজে নাই। ঠিক কিনা বলেন? মালিক বিন সিনান উহুদের ময়দানে যখন আমার আপনার দয়াল নবীজির দান মুবারক শহীদ হয়ে গেল, মালিক বিন সিনান তাকায় দেখে আমার নবীজির দান মুবারক শহীদ হয়ে রক্ত মুবারক গড়ায়া গড়ায়া পড়তেছে। মালিক বিন সিনান চিন্তা করলো, আল্লাহ যেই নবীরে না বানাইলে তুমি আল্লাহ কোনো কিছু বানাইতা না, ওই নবীর রক্ত মুবারক জমিনের মধ্যে পড়বে। আমি মালিক বিন সিনান তাকায়া দেখমু, এই নবীর রক্ত যদি জমিনের মধ্যে পড়ে গো, কত মানুষ পাড়া দিতে পারে। আমি মালিক বিন সিনান তো সহ্য করতে পারি না, একটা দৌড় মাইরা নবীর সামনে যায় দাঁড়ায়া মুখ মুবারকের নিচে দুইটা হাত মেলে দিলেন। আল্লাহর নবীজির রক্ত মুবারক গুলা মালিক বিন সিনান হাতের মধ্যে নিলেন। আল্লাহর নবী অসুস্থ অবস্থায় সাহাবায়ে কেরামরা ধরে ধরে এখান থেকে নিয়ে গেছে। এবার মালিক বিন সিনান রক্তগুলা হাতের মধ্যে নিয়ে চিন্তা করে, আল্লাহ এমন দামি নবীর রক্ত মুবারক, এমন দামি নবীর দামি রক্ত মুবারক, ফুত পবিত্র রক্ত মুবারক আমি কোথায় রাখতাম? আল্লাহু আকবার বলেন না? মালিক বিন সিনান চিন্তা করে, কই রাখবো রক্তগুলো, আমি কই রাখবো? যদি জমিনের মধ্যে পালাই, আমি তো জমিনে পড়তে দিছি না, এখন যদি আবার আমি জমিনের মধ্যে পালাই, মানুষ তো ভাড়া দিব। পাহাড়ের মধ্যে যদি রেখে দেয়, ওই পাহাড়ের মধ্যে কত জীবজন্তু আছে। ঠিক কিনা বলেন? আমি পাহাড়ের মধ্যেও তো রাখতে পারি না। এবার মালিক বিন সিনান চিন্তা করলো, এই রক্ত মুবারক আমি কোথাও ফালামো না, আমি মালিক বিন সিনান নবীর রক্ত মুবারক খেয়ে ফেলবো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার বরকান্দার ভাই বাবারা, বন্ধুরা রে, আপনারা বলেন তো, মালিক বিন সিনান যে রক্ত খাইলো, ওই মালিক বিন সিনান রক্ত খাওয়ার আগে দলিল খুঁজছেনি? কথা বলেন, খুঁজছে কিনা?
দলিল তো খুঁজে নাই। ওই মালিক বিন সিনান আমার নবীর প্রতি মোহাব্বত দেখাইতে যাইয়া, প্রেম দেখাইতে যাইয়া নবীজির রক্ত মুবারক খেয়ে ফেলছে। আমার দয়াল নবী যখন সুস্থ হইলেন, সাহাবাই কেরামদেরকে বলে আমার মালিক বিন সিনানকে ডাক দাও। মালিক বিন সিনানকে ডাক দিলেন। মালিক রে, ও মালিক, উহুদের ময়দানে যখন আমি নবীজির রক্ত মুবারক যখন জ্বর ছিল, তুমি তো রক্তগুলা হাতের মধ্যে নিছিলে, আমি দেখছিলাম। তুমি এই রক্তগুলা কি করছো? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, আমার নবী জানেনি? কথা বলেন না, জানেনি? মালিক বিন সিনান কই, আপনি তো অন্তর জামিন, আমরা হইলাম ফানা। ওরে আমরার মনের কি বাসনা গো নবী, নবী সবই তোমার জানা গো নবী, করো নবী জালয় তোমার মনে। মালিক বিন সিনান নবীরে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি রক্তগুলা কি করছি আপনি তো ভালো করে জানেন। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, মালিক বিন সিনান রে, আমি যেটা জানি এটা হচ্ছে হাকিকত, তোমার জবান দ্বারা যেটা বলবা এটা শরীয়তের জগতের মানুষ জানবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মালিক বিন সিনান কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, আপনি নবীর রক্ত মুবারকগুলা যখন আমি হাতের মধ্যে নিলাম, আমি মহা টেনশনের মধ্যে পড়ে গেলাম, মহা চিন্তার মধ্যে পড়ে গেলাম। ওই নবীজির রক্ত আমি জমিনে পড়তে দেই নাই, এখন যে আমি হাতে নিছি এই রক্ত কই রাখমু, কোথায় ফালাইমু? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মালিক বিন সিনান আমি তালাশ করলাম, আমার বিবেক দিয়ে আমি চিন্তা করে দেখলাম, এই ফুত পবিত্র রক্ত মুবারক আমি কোথাও ফালাইতে পারার কোনো জায়গা পাই নাই। অবশেষে আমি মালিক বিন সিনান পান করে ফেলেছি। আমার নবী কয়, মালিক রে, আমি নবীজির রক্ত মুবারক পান করলে আমি দয়াল নবী ঘোষণা করে দিলাম, তোর জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। তাহলে নবীর মহাব্বতে কোনো দলিল লাগেনি। কথা বলেন, লাগে? নবীর ভালোবাসা কোনো দলিল লাগে? নবীর মহাব্বত ভালোবাসার কোনো দলিল লাগে না। সাহাবাই কেরামরা ভালোবাসছে, এক একজন আমার নবীকে ভালোবেসে জান প্রাণ দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? আসলে বাবা গলার অবস্থা ভালো না, প্রত্যেক দিন মাহফিল করলে গলা কেমনে বালা থাকে। গতকালকেও এক জায়গার মধ্যে মাহফিল ছিল, মাইকের অবস্থা খুব খারাপ ছিল। দেখেন, মাইক ছাড়া ওয়াজ করতে এক মজা, আর মাইকে যদি ওয়াজ করার মজা পাওয়া যায়, মাইক যদি ভালো হয়, মাইক যদি ভালো না হয় তাহলে মজা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তো আজকের মাইক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ বলেন না? এই মাইকওয়ালার ব্যবসার মধ্যে আল্লাহ উপরন্ত বরকত দান করুক, আমিন বলেন। আরেকটু জোরে বলেন না আমিন। আসলে বাবা, আপনাদের দুয়ার বরকতে খেদমত করতেছি, সুন্নিয়তের খেদমত, দয়াল নবীজির ক্যাম্পাসার হিসেবে। কথা বলেন ঠিক কিনা? দোয়া করবেন আপনাদের এলাকার সুযোগ্য সন্তান আমার বন্ধুবর হযরত মাওলানা হাফেজ কাউসার আহমেদ আরিফি সাহেব, আপনাদেরই তো সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমরার বন্ধু, আমাদের বন্ধু। তো বন্ধু হঠাৎ করে দাওয়াত করলো যে, বন্ধু আমার বাড়িতে একটা মাহফিল করাবো, তুমি আসতে হবে। এখন বন্ধু যদি বলে না এসে পারা যায়? কথা বলেন, পারা যায়? যদিও মনে করেন অন্য অন্য এলাকাতে মাহফিল করি, অনেক হাদিয়া দেয়, কিন্তু এখানে তো হাদিয়ার কোনো আশা নাই। এখানে সম্পর্ক হচ্ছে ভালোবাসার। কথা বলেন না কেন? এখানে সম্পর্ক কি? ভালোবাসার, মহাব্বতের সম্পর্ক। এখন যে আমি যে আরিফির জন্য, আরিফির প্রতি মহাব্বত দেখায়া, ভালোবাসা দেখায়া আপনাদের এলাকাতে আসলাম, দলিল লাগবো নি? না, অনেকে তো আবার ওই এরা মানে বুঝছেন নি, এরা তো কইতে পারে যে এই যে মহাব্বত, নবীর বেলায় তো তারা দলিল খুঁজে, এখন আরিফির প্রতি যে আমি মহাব্বত দেখাইলাম এটারও তো দলিল চাইতে পারে। কথা বলেন না? এই জন্য বললাম আর কি। তো যাক, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের, যদিও আপনাদের সন্তান, কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে সুন্নিয়তের খেদমত করতেছে আমার দোস্ত, আলহামদুলিল্লাহ বলেন।
এটা তো মনে করেন আপনাদের গর্ব, ঠিক কিনা বলেন না? আপনাদের একটা বাতিজা, আপনাদের একটা সন্তান, আপনাদের একটা নাতি, আপনাদের একটা ভাই সুন্নিয়তের খেদমত করতেছে, এইভাবে কয়জনে পারে? কথা বলেন না? আপনাদের এলাকাতে তো আরো মানুষ আছে, এলাকার কয়জন পারতেছে তার মতো খেদমত করত? আল্লাহর রহমতে খেদমত চালাইতেছে, তার জন্য দোয়া করবেন, আমরার জন্য দোয়া করবেন। করবেন নি বাজান? কথা বলেন, করবেন নি? তাহলে বলেন, আল্লাহর নবীর ভালোবাসা দেখাইতে যায় কোনো দলিল লাগবো? কথা বলেন, দলিল লাগবে? যাই হোক বাবা, আমি আলোচনা অল্প সময় করব, বেশিক্ষণ সময় আপনাদেরকে কষ্ট দিব না। আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই মুফতি ইমরান শাহ বিন জিহাদি সাহেব যখন চলে আসবে আমি মাইক ছেড়ে দিমু। এর আগে আপনাদেরকে নিয়া ইমানের কিছু কথা বলবো, রাজি আছেননি? এই আমার ভাই বাবারা, বন্ধুরা রে, আল্লাহর নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিনের ভালোবাসাই হচ্ছে ঈমান, ঠিক কিনা বলেন? তারা যে কয় আল্লাহর নবীর ভালোবাসার কথা কোরআনে নাই, হাদিসে নাই, একটু তাদেরকে জিজ্ঞেস করবেন, বাইরে তুমি যে কইলা আল্লাহর নবীর ভালোবাসা কোরআনে নাই, হাদিসে নাই, তোমার কাছে আমার প্রশ্ন, যদি সঠিকভাবে কোরআন হাদিস পড়ে থাকো তাহলে বলো দেখি, আল্লাহর নবীর ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যায়নি? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর নবীর ভালোবাসা ছাড়া ঈমানদার হওয়া যায় না। আপনি যখন নবীর প্রতি মহাব্বত রাখবেন, নবীর প্রতি ভালোবাসা রাইকা যখন আপনি আল্লাহর গোলামি করবেন, ওই গোলামি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। কথা বলেন, ঠিক কিনা? এই আমার বোরখানদার ভাই বাবারা, বন্ধুরা রে, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, আপনি আমার জন্য এত কান্নাকাটি করলো, আপনি আমার জন্য আল্লাহর দরবারে এত ফরিয়াদ করলো, আপনি আমাকে আল্লাহ যেন নাজাত দেয়, মাফ দেয়, আর আপনি আমি এখন নবীর বিরোধিতা করি। কথা বলেন, ঠিক কিনা? এ আমার বন্ধুরা, ভাই বাবারা রে, যেই নবীর বিরোধিতা করতেছেন ওই নবীর মিল্লাতেই কিন্তু কবরে যেতে হবে, ঠিক কিনা বলেন না? আপনাদের কাছে আমি জানতে চাই, যখন বরখান্দাই তো নাকি বড় কান্দা, সঠিকটা শুদ্ধটা মনে হয় বড় কান্দা, আর আপনারা মনে হয় বলে ফেলেন যে বরকান্দা। কথা বলেন, ঠিক না? যাই হোক, বরকান্দা আর বড় কান্দা যেটাই বলেন একই কথা। আপনারা বরখান্দার বাবা ভাইদের কাছে আমি জানতে চাই, আপনাদের এই বরখান্দা যখন কেউ মারা যায়, তাকে যখন কবরস্থ করেন, কবরের মধ্যে যখন লাশটা নিয়ে রাখেন, একটা দোয়া পড়েন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে ইল্লাল্লাহ, ঠিক নেই? কি বলেন? ইল্লাল্লাহ কন না? আসই কন না? কি কন? সবাই রাসূলুল্লাহ কন নাকি ইল্লাল্লাহ কইছেন? এহদিন ইল্লাল্লাহ কি একদিনও কইছেন না? হ্যাঁ, এটা কইতেন কেটে বলে, কইলে কি দোষ আছে? ইল্লাল্লাহ কেডা? আল্লাহ না? তাইলে এটা বলে কইতো কেড়ে? এই যে এখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ যদি কয়া কবর রাহন লাগে, সবাই তো এই মিল্লাতে যাইব নাকি? সবাই যদি এই মিল্লাতে যাইতে হয়, তাহলে রাসূলের সাথে এত দুশমনি কেন? আমার প্রশ্ন হলো এটা। আমার কথা বুঝেননি বাজান? কষ্ট লাগতেছে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কয়া কবরে রাখেন। সারা জীবন যখন সুন্নিরা নবীর শান গাইলো, নবীর যখন গান গাইলো, নবীর নাতে রাসূল গাইলো, নবীর প্রতি যখন দুরূদ পড়লো, আপনারা অপবাদ দিছেন। মানে বুঝানোর জন্য বলতেছি, আপনাদেরকে বলতেছি না কিন্তু, মানে ওই বুঝছেননি? সুন্নিরা যখন সারা জীবন নবীর শান গাইলো, নবীর শান গাইলো, নবীর পক্ষে যখন কথা বলল, তারা বলে সুন্নিরা নাকি নবীর শান দিতে দিতে আল্লাহর উপরে নিয়ে যায়। নাউজুবিল্লাহ কোন? এবার আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহর উপরে আর কোন স্থান আসেনি? বলেন আসেনি? যদি কেউ মনে করে যে আল্লাহর উপরে আরো স্থান আছে, আল্লাহর উপরে নিয়েও বসানো যায়, ঈমান থাকবনি? কথা বলেন, থাকবনি?
তাহলে সুন্নিদের আকীদা হচ্ছে আল্লাহর উপরে আর কোনো স্থান নাই রে। তাহলে তারা যে সুন্নিদেরকে শিরকি বেদাতি কয়, এবার আমি তো চিন্তা করে দেখলাম সুন্নিরা শিরকি না, কারণ সুন্নিদের আকীদা হচ্ছে আল্লাহর উপরে আর কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে তাদের আকীদা পোষণ করতেছে, তারা কইতেছে আল্লাহর উপরে আরেকটা স্থান আছে, ওই স্থানে নাকি নবীরে নিয়ে বসায়। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাই বাবারা বন্ধুরা, আরে এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, কখনো এসব কথা কাউকে বলবেন না যে আল্লাহর উপরে নিয়ে বসায়। আল্লাহর উপরে বসানোর কোনো স্থান নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ হচ্ছে খালিক, আমার আল্লাহ হচ্ছে মালিক, আমার আল্লাহ হচ্ছে স্রষ্টা, আমার নবী হচ্ছে মাখলুক, আমার নবী হচ্ছে সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই বাবারা বন্ধুরা রে, আমার আল্লাহর সাথে নবীর তুলনা চলে না। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে গোটা সৃষ্টি জগতে আমার নবীর সাথেও গোটা সৃষ্টি জগতের কোনো কিছুর তুলনা চলে? কথা বলেন চলে? আমার আল্লাহ স্রষ্টা, আমার আল্লাহ স্রষ্টা হিসেবে যেমনি ভাবে বেনজির বেমিসাল, আমার আল্লাহ হচ্ছে লা শারিকা লা, আমার আল্লাহর সাথে কোনো শরীক চলে না। কথা বলেন ঠিক কিনা? গোটা সৃষ্টি জগতে আমার আপনার দয়াল নবী হচ্ছে শ্রেষ্ঠ, ওই নবীর সাথে কোনো কিছুর তুলনা চলে? কথা বলেন চলেনি? আমার নবীর সাথে কোনো কিছুর তুলনা নাই। আল্লাহর নবীর সাহাবাই কেরামরা আমার নবীরে কেমন ভালোবাসে রে, আমার নবীরে কেমন মহাব্বত করছে। আল্লাহর নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন, উনাকে সাহাবাই কেরামরা তারা সরাসরি দেখছে। সাহাবাই কেরামরা আমার নবীর সাথে উঠা বসা করছে, আমার নবীর সাথে কানা খাইছে। কথা বলেন ঠিক কিনা? তারা দেখে দেখে আমার নবীরে ভালোবাসছে। এখন আমরা যে দেখি না, এলিগা কি ভালোবাসতাম না? কথা বলেন, ভালোবাসার দরকার আছে কিনা? অবশ্যই ভালোবাসার দরকার। আমার দয়াল নবী ডাক দিয়া কই, উম্মত আমি দয়াল নবীকে তোমার এই দুনিয়ার মা বাবা স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবারে ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আমার বরখানদার ভাই বাবারা বন্ধুরা রে, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিনের শান আল্লাহর দরবারে কত মহান দেখেন। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন একদিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খানা খাইতে বসছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন চমৎকার একটা ওয়াকিয়া শোনাই, যেহেতু সময় বেশি না, 11টা অথবা 11:15 পর্যন্ত যাইতে পারমু। আমার ভাই বাবারা বন্ধুরা রে, আল্লাহর নবী মায়ার নবীর শান কত মহান আল্লাহর দরবারে দেখেন। আমার দয়াল নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে খানা খাইতে বসছে। খানা খাইতে যখন বসছে, দুইজনে মিলে একটা রুটি খাইছে। কয়টা? একটু জোরে বলেন কয়টা? দুইজনে মিলে একটা রুটি খাইছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীকে এমন ভালোবাসতেন, আমার নবীজিকে ছাড়া উনি কোনোদিন খানা খান নাই। আর একটু জোরে বলেন না। আম্মাজান খাদিজাতুল কুবরা, এই যে বারবার আম্মাজান কইতেছি, এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে খাদিজা কি উনার আম্মা লাগে নাকি? হ্যাঁ, অবশ্যই আম্মা। কারণ সমস্ত নবীগণদের বিবিরা হচ্ছে ইমানদার মুমিনের মা। কথা কন না কেন? সমস্ত নবীদের বিবিরা ইমানদার মুমিনের কি হয়? মা। এই জন্য বলতেছি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া আমার নবী একটা রুটি খাইলেন। খানা যখন শেষ হইল, আমার দয়াল নবী আম্মাজান খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া কয়ে, খাদিজা, ও খাদিজা গো, আমি খানা শেষ করে আমি একটু মাঠের দিকে যামু, তোমার তো অনেকগুলা ছাগল আছে, এর থেকে তুমি আমাকে 1000 ছাগল দিবা। কয় হাজার? আর একটু জোরে। 1000 ছাগল দিবা। আমি যেহেতু মাঠে যামু, ওই ছাগলগুলাকে আমি ঘাস খাওয়ায় আনমু। আল্লাহু আকবার বলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে খানা শেষ করেন, আপনি খানা খাইয়া 1000 ছাগল নিয়ে যায়েন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ধনী ব্যক্তি ছিলেন। কথা বলেন ঠিক কিনা? খুব ধনী একজন ব্যক্তি ছিলেন। উনার অনেক বকরি ছিল, অনেক উট ছিল, অনেক দুম্বা ছিল। সুবহানাল্লাহ বলেন। আমার দয়াল
নবী ডাক দিয়া কয় খাদিজা, ও খাদিজা 1000 ছাগল দিবা, আমি দয়াল নবী মাটি নিয়া ঘাস খাওয়াই আনমু, তাদেরকে আদার খাওয়াই আনমু। আমার দয়াল নবী যখন কানা শেষ করলেন, খাদিজাতুল কুবরাকে নিয়ে কুয়ারের কাছে গেলেন। আপনারা এদিকে কি বলে ছাগল যে রাখে? কুয়ার বলেনি, কথা বলেন না, কি বলে? কুয়ারই বলেনি। যাই হোক বাবা, এই কুয়ারের দিকে নিয়ে গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুয়ারের ভিতরে ঢুকছে। কই ঢুকছে? একটু বুঝার চেষ্টা করবেন। দেখেন আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান। দুনিয়ার মানুষ আমার নবীরে না চিনতে পারে, আমার নবীরে জঙ্গলার পশু পাখি বাঘ হরিণীরা চিনে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীরে দুনিয়ার মানুষরা না চিনতে পারে রে, আমার নবীরে ছাগলে চিনে, কথা বলেন ঠিক কিনা? এ আমার বরখানদার ভাই বাবারা বন্ধুরা রে, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া যখন কুয়ারের কাছে গেলেন, আম্মাজান কুয়ারের ভিতরে ঢুকলেন। কুয়ারের ভিতরে ঢুইকা ছাগল একটা কুয়ারের মুখের দ্বারে দে, এটা আবার ঘুরতি দিয়া কুয়ারের ভিতরে যা। আল্লাহু আকবার বলেন না? 1000 ছাগল দিতে হবে। এখন আম্মাজান খাদিজা একটা ছাগল কুয়ারের মুখের দিকে দে, এটারে কুয়ারের গেটের মধ্যে দিতেছে বাইর হওয়ার জন্য, এটা বারবার ঘুরে আবার পিছন দিয়া যায়। আল্লাহু আকবার বলেন না? আমার দয়াল নবী দাঁড়ায়া দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসে। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বুঝি হাসতেছেন, আমি ছাগলগুলাকে কন্ট্রোল করতে পারতেছি না, এই জন্য আপনি দাঁড়ায়া দাঁড়ায়া হাসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসবেন না, হাসবেন না, আমিও চেষ্টা করতেছি, আপনি পারলে চেষ্টা করেন। আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নবী ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা, তাহলে তুমি কুয়ার থেকে বের হয়ে আসো। আল্লাহর নবী একটা খেজুরের ডাল নিলেন। কি ডাল? আরেকটু জোরে বলেন না, কি ডাল? খেজুরের ডালটা নিয়ে আমার দয়াল নবীজি কুয়ারের ভিতরে ঢুকতে হয় না, নবীজি কুয়ারের বাইরে দাঁড়াইছে, গেটের সামনে দাঁড়াইলেন। আল্লাহর নবী মায়ার নবী খেজুরের ডালটা এভাবে উঠাইয়া যখন দাঁড়িয়ে রইছেন, গনে গনে 1000 ছাগল নিজে থেকে আল্লাহর নবীর পিছনে আইসা দাঁড়ায়া গেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীরে ছাগলে চিনেনি, কথা বলেন না, চিনি কিনা? ছাগলগুলা গুনে গুনে নিজের থেকে 1000 ছাগল আইসা আমার নবীজির পিছনে দাঁড়াইলেন। এই আমার ভাই বাবারা বন্ধুরা রে, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবীর শান আল্লাহর দরবারে কত মহান দেখেন। 1000 ছাগল গুইনা গুইনা আমার নবীজির পিছনে আইসা দাঁড়াইলেন। আমার দয়াল নবী ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা, আমি ছাগলগুলা নিয়ে মাঠের দিকে গেলাম। খাদিজা গো, ও খাদিজা, তুমি বাড়িতে তাইকো, আমি ছাগলগুলাকে আদার খাওয়ায় নিয়ে আসি। এবার আল্লাহর নবী পিছন থেকে ছাগলগুলাকে দাও দিতেছে ছাগলগুলা সামনে যাওয়ার জন্য। এবার ছাগলগুলা আল্লাহর দরবারে ডাক দেয়া কয়, আল্লাহ, মনিব, তোমার হাবিব আমরার পিছনে তাইকা আমাদেরকে দাও দিবে, আর আমরা সামনে হাইটা হাইটা যামু, এটা মানতে পারি না। আমরা ছাগল হইতে পারি গো, আমরা চারপায়া জানোয়ার হইতে পারি, কিন্তু আমরা তো বেয়াদব না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মায়ার আল্লাহ গো, আমরা চারপায়া জানোয়ার ছাগল হইতে পারি গো, কিন্তু তোমার হাবিবরে তো আমরা চিনি, ওই দয়াল নবীর আগে তো আমরা যাইতে পারি না। একটু জবানটা কুইলা দাও, তোমার হাবিবের সাথে দুইটা কথা বলেন। আল্লাহ চাইলে ছাগলের জবান খুলতে পারে কিনা, কথা বলেন, পারে কিনা? এবার ছাগলগুলার জবান খুলছে। ছাগলগুলা ডাক দিয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মারহাবা বলেন।
ছাগলগুলা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পিছন থেকে আপনি আমাদেরকে দাও দিবেন, আমরা সামনে যাইতাম না। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পিছনে থাকতে হবে না, আপনি সামনের দিকে যান, আমরা ছাগলরা আপনার পিছনে পিছনে আসবো। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার বরকান্দার ভাই বাবারা, বন্ধুরা রে, আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের সাথে ছাগল যখন কথা বলল, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে নবীর যত মুজেজা দেইকা বিবি খাদিজা, জীবন যৌবন সইপা দিলেন পায় রে মুমিন ভাই, নবী সারা দরদি কেউ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী, মায়ার নবী এবার সামনের দিকে হাঁটতেছেন, ছাগলগুলা পিছন দিয়ে দিয়ে যায়। এবার সামনে একটা কাল পড়ছে। কি পড়ছে? সামনে একটা কাল, ওই সামনে কালের মধ্যে আপনার পানি। এবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ, এবার তো আমার নবী কিভাবে ছাগলগুলা পানিগুলা পার করবে? ছাগলের কিন্তু একটা অভ্যাস, জীবনে জান্না পানিত নামে না, ঠিক কিনা কন্যা? নামিনি ছাগল নাই আপনাদের এলাকাটা? আসেনি? তাই নাও অনেক সময় পানিত লামান জানা, কথা বলেন ঠিক কিনা? তো ছাগলের অভ্যাস হয়েছে জীবনে জান্না পানিত নামে না। খাদিজা কয়, এবার কিভাবে পানি পার করব? আচ্ছা বলেন, আমার নবী পানি পার করা লাগবো নি? নবীজি যখন এই কালের পার গেলেন, কালের পার যাইয়া আমার নবী দাঁড়াইলেন। ছাগলগুলা ডাক দিয়া কই, নবী গো, দাঁড়াইতে হবে না, চিন্তার কোনো কারণ নাই, আপনি যান, আপনি যেভাবে যাইবেন আমরাও সেভাবে পানি ভেঙ্গে চলে আসবো। সুবহানাল্লাহ। এ আমার ভাই বাবারা, বন্ধুরা রে, আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন কাল পার হইলেন, ছাগলগুলাও নবীর দেখা দেখি কাল পার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ছাগলগুলা পার হয়ে গেলেন। এবার ছাগলগুলা নিয়া আমার আপনার দয়াল নবী মাঠে গেলেন। মাঠে যখন রাখতেছে ওই দিকে আবু জাহিল্লা। কেডা? আরে জোরে বলেন, কেডা? খুব ভালো মানুষ নাকি? ভালো মানুষ নি? এই আবু জাহিল্লা খবর পাইছে, তারপরও তাদের বাসায়টা বুঝাইতে যায় এভাবে বলতে হইতেছে, আল্লাহ মাফ করুক, সকলে বলেন আমিন। আমার নবীকে আমার আল্লাহ, স্বয়ং আল্লাহ নাম ধরে ডাক দেন নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কাফের বেঈমান আবু জাহেল আমার নবীকে মোহাম্মদ বলে নাম ধরে ডাকতো, কথা বলেন ঠিক কিনা? এই আমার ভাই বাবারা, বন্ধুরা রে, আবু জাহিল্লা চিন্তা করলো, 10,000 ছাগলের ভিতরে দিয়া যদি 1,000 ছাগল আমি নিয়ে আসতে পারি, তাহলে কেউ টের পাইতো না। এবার রাখালদেরকে জানাই দিলেন, হে আমার রাখালেরা, মোহাম্মদ নাকি 1,000 ছাগল নিয়ে আসছে, তার 1,000 ছাগল আমার 10,000 ছাগলের ভিতরে দিয়া কইরা আমার বাড়িতে নিয়ে আসবি। নাউজুবিল্লাহ বলেন। তখন রাখালরা জিজ্ঞেস করে, হুজুর, ও আবু জাহেল, আমাদের মুনিব, আমরা কেন আনতাম? তখন বলতেছে, দেখো, মোহাম্মদের ছাগলগুলো যদি আনতে পারো, তাহলে মোহাম্মদ এবং খাদিজার মধ্যে একটা যুদ্ধ লাগাইতে পারবো, একটা ঝগড়া লাগাইতে পারবো। নাউজুবিল্লাহ। আর হুজুরে কন্যা নাউজুবিল্লাহ। কইডা আবার কেমনে? মোহাম্মদ যখন 1,000 ছাগল পাইতো না, সে যখন খালি হাতে বাড়িতে যাইব, তখন খাদিজা জিজ্ঞেস করবো যে আমার ছাগল কই? যখন ছাগলের কথা জবাব যদি না দিতে পারে, তখন খাদিজা আর মোহাম্মদের মধ্যে ঝগড়া হইব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমার নবীর পক্ষে আছে কে? আরো জোরে বলেন না কে? আমার নবীরে যদি দুনিয়ার মানুষ বেজ্জতি করতে চায়, আল্লাহ যদি নবীর পক্ষে তাকে দুনিয়ার মানুষ বেজ্জতি করতে পারবো নি? কথা বলেন, পারবে নি? এ আমার ভাই বাবারা, বন্ধুরা রে, আবু জাহিল্লার ধারণা হইছে নবীর সাথে আম্মাজান খাদিজাতুল কুবরাকে ঝগড়া লাগাইব। আর আমার আল্লাহ কয়, আবু জাহিল্লা, তুই সামনের দিকে আগা, আমিও খেলা খেলাইমু। সুবহানাল্লাহ বলেন না? এবার আবু জাহেলের চাকররা, রাখালেরা আমার দয়াল নবীজির 1,000 ছাগল
তাদের 10,000 ছাগলের ফালের ভিতরে ঢুকায়া বাড়িতে নিয়ে আসছে। আল্লাহর হাবিব দেখলেন সন্ধ্যা হইছে, আর মাঠের মধ্যে থাকার সময় নাই। নবীজি বাড়িতে আসলেন কালি হাতে। কি হাতে? কালি হাতে বাড়িতে আসলেন, ছাগল নাই সাথে। আমার দয়াল নবী আয়েশা খাদিজারে ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা গো, আমি মাঠে গেলাম 1000 ছাগল নিয়া, আবু জাহিল্লা তার 10,000 ছাগলের ফালের ভিতরে ঢুকাইয়া আমার 1000 ছাগল নিয়া গেছে। তুমি একজন লোক পাঠায়া জিজ্ঞেস করো আমার ছাগলগুলা সে ফিরে দিব কি না। সুবহানাল্লাহ বলেন, আরেকটু যেরকম না সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজির ছাগল যে নিছে, নবীজির সামনে থেকে নিছে? সামনে থেকে নিছে না। নবী যখন ছাগলগুলা মাঠের মধ্যে চাইরা নবীজি বসে আছেন, তখন ওই ফাঁক দিয়ে তার রাখালরা ছাগলগুলা নিয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আমার আপনার দয়াল নবী, মায়ার নবী বাড়িতে আয়েশা খাদিজাকে কয়, খাদিজা গো, আবু জাহিল্লারে জিজ্ঞেস করো সে আমার ছাগলগুলা ফিরাইয়া দিব কিনা। এবার 2জন লোক পাঠাইলেন। 2জন লোক যাইয়া আবু জাহিল্লারে জিজ্ঞেস করে, আবু জাহেল, তুমি নাকি আমাদের 10,000 ছাগল নিয়ে আসছো, তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1000 ছাগল নাকি তোমার 10,000 ছাগলের ভিতরে ঢুকাইয়া নিয়ে আসছো। এবার আবু জাহিল্লারে কইতেছে তুমি ছাগলগুলা ফিরাইয়া দিবা কিনা। আবু জাহিল্লা কই, তোমার মুহাম্মদ রে যাইয়া যদি চিনতে পারে সে যেন আয়েশা বাইসা বাইসা নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কি দেওয়ার কথা না না দেওয়ার কথা? আরো জোরে বলেন, দেওয়ার কথা না না দেওয়ার কথা? না দেওয়ার কথা কয়। এই আমার বোরখান্দার ভাই বাবারা, বন্ধুরা রে, এবার আমার দয়াল নবী মায়ার নবীর কাছে যখন আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে বলছে আপনি যদি আপনার ছাগল চিনতে পারেন তাহলে আপনার ছাগল আপনি বেছে বেছে নিয়ে আসতেন। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, খাদিজা গো, ও খাদিজা, খাদিজা, লও আমরা আবু জাহেলের বাড়িতে যাই। আল্লাহু আকবার বলেন। লও আমরা আবু জাহেলের বাড়িতে যামু, আমাদের ছাগলগুলা আমাদের বকরিগুলা নিয়ে আসমু। এবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, আমরা তো মাত্র 2জন, লন্না আমরা আরো 1জন অথবা 2জন লোক আমাদের সঙ্গে নিয়ে যায়। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, খাদিজা, ও খাদিজা, আর কোন লোকের দরকার নাই, আমরা 2জন আছি, আমাদের সাথে আছে আর 1জন। বলেন কে? আরো জোরে বলেন না কে? আর একটু মায়ার সুরে বলেন না কে? আমার আল্লাহ যার পক্ষে আছে তার কোনো চিন্তা আসেনি। কথা বলেন, চিন্তা আসেনি? আমার নবীর পক্ষে আছে আমার আল্লাহ, এই জন্য আমার নবী চিন্তা করে না। আমার নবী কয়, খাদিজা গো, আর কোনো মানুষের দরকার নাই, চলো আমরা 2জন আছি, আমার সাথে আমার মহান মনিব আছে গো, আর কোনো টেনশনের দরকার নাই, চিন্তার দরকার নাই, চলো আমরা যাই। এবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন রওনা দিলেন, আর ওইদিকে আবু জাহিল্লা তার পক্ষ ধরে কথা বলার জন্য ওই সময়ের বড় বড় যত সর্দার আছেন সবগুলারে টাকা দিয়ে কিনে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন না। তার পক্ষে কথা বলার জন্য বড় বড় যত সর্দার আছে টাকা দিয়ে কিনছে। ওই সময় আবু জাহেল 1000 দিরহাম খরচ করছে এই বাটফার গুলারে কেনার জন্য। আমাদের সমাজেও আছে কিনা সর্দার টাকা দিয়ে কিনা যায় কিনা? সবাই না, কিন্তু সবাই না, কিন্তু অধিকাংশ সর্দার আছে টাকার কাছে বিক্রি হয়। কথা বলেন না ঠিক কিনা? অধিকাংশ মেম্বারও আছে টাকা দিয়ে কিনা যায়। কথা বলেন না? অধিকাংশ চেয়ারম্যানদেরকে টাকা দিয়ে কিনা যায়। কিন্তু যারা হক বুঝে, যারা হক পথে আছে, যাদের ভিতরে তাকওয়া আছে, যারা আমার আল্লাহকে ভয় করে, তাদেরকে দুনিয়ার মানুষ টাকা দিয়ে কিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই সময় আবু জাহিল্লা তার পক্ষে ধরে কথা বলার জন্য বড় বড় যত সর্দার আছে সবাইরে কিনছে। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আম্মাজান খাদিজাতুল কুবরা কিনিয়া যখন ওই আবু জাহেলের বাড়িতে ঢুকলেন, ঢুকা দেখতেছে মাশাআল্লাহ বড় বড় সর্দার দিতার চেয়ারও বসা। আল্লাহু আকবার বলেন না? বড় বড় সর্দার গুলা বসা, তার পক্ষ ধরে কথা কইতো। আল্লাহর নবী ডাক দিয়া কয়, চাচা
কারে ডাক দিছে? কারে কারে? চাচা কেডা? আরেকটু জোরে বলেন না কে? আমরা সবাই জানি কিনা যে আবু জাহেল আমার নবীজির চাচা লাগে? মূলত কিন্তু আমার নবীজির চাচা না। আবু জাহেল মূলত আমার নবীর কেউ না, সম্পর্কে লাগতেন চাচা, কিন্তু মূলত আমার নবীর আপন কেউ না। যেমন দেখেন আমাদের আডিপাড়ার মধ্যে যদিও আমরা রক্তের সম্পর্কে না হয়, আমরা যদিও মনে করেন আমাদের গোষ্ঠীর কেউ না হয়, তারপরে অনেকরে আমরা চাচা ডাকি না? কথা বলেন ডাকি কিনা? দাদা ডাকি না? কাকা ডাকি না? ওই রকম সম্পর্কের ছিল, কিন্তু মূলত আমার নবীজির কিচ্ছু লাগতেন না এই গোস্তাক আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? অনেকে আমার নবীজির চাচা বানায় ফেলা আবু জাহেল রে, না, আমার নবীজির আপন কেউ লাগতেন না আবু জাহেল। ওই আবু জাহিল্লাকে আমার নবী ডাক দিয়ে কই, চাচা গো, ও চাচা আবু জাহেল, আপনি আমার 1000 ছাগল আনছেন, ছাগলগুলা ফিরাইয়া দেন। এবার আবু জাহিল্লা কই, মুহাম্মদ, তুমি যদি তোমার ছাগলগুলা চিনতে পারো তাহলে তুমি চিনে আমার কুয়ার থেকে বেছে বেছে তোমার ছাগলগুলা নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। দেখেন বাবা, 10,000 ছাগল যদি আমার থাকে আর আপনার যদি 1000 ছাগল থাকে, ওই 10,000 ছাগলের ফালের ভিতরে 1000 ছাগল আপনি জীবনে খুঁজে পাইবেন নি? কথা বলেন না, পাওয়া যাইব? ছাগল কি এক কালারের নি? ছাগল কালো হয়, আবার আপনার নেড়া কালার হয়, আবার দেখা যায় সাদা হয়। কথা বলেন ঠিক কিনা? আবার সাদা কালা নেড়া কালার মিশ্রিত হয়। কথা বলেন ঠিক কিনা? আবু জাহিল্লাকে আমার নবী ডাক দিয়া কয়, আবু জাহেল, ও চাচা আবু জাহেল, আপনি কি এটা দেবার কথা বলছেন নি? তাইলে কিবার কথা বলছি? আপনি যদি দিবার হয় তাহলে আপনার ছাগলগুলা তো আপনি চিনেন, আমার ছাগলগুলা আপনি বেছে বেছে দিয়ে দেন। বাতিজা মুহাম্মদ, আমার ছাগলগুলো আমি চিনতাম না, কারণ আমার ছাগল অনেক কালারের আছে। তোমার ছাগল যদি তুমি চিনো তাহলে নিয়ে যাও। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, আবু জাহেল, ও আবু জাহেল, তাহলে আমার ছাগল যদি আমি বেছেই নিতে হয়, দেখেই যদি নিতে হয়, আমি যদি নিজে বাচ্চা নিতে হয়, তাহলে আপনার কাছে জানতে চাই আপনার ছাগলগুলা কি কালারের? আবু জাহেল কি কালারের? আবার ভ্যারাইটিস। কিটিস? কথা বলেন না, কিটিস ভ্যারাইটিস। এখানে অনেক কালারের ছাগল আছে। এখানে আমি তো কইতে পারতাম না যে আমার ছাগল কোন কালারের। অনেক কালারের আছে, জাতের জাতের ছাগল আছে। কয় আপনার ছাগল আপনি চিনতে পারবেন নি? কোন না না না, এখানে সর্বমোট 11,000 ছাগল আছে, তোমার 1000, আমার আছে 10,000। এই 11,000 ছাগলের মধ্যে আমার 10,000 আমি আলাদা করার মতো আমার ক্ষমতা নাই, আমি চিনতাম না। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী কয়, তাহলে আপনার ছাগল চিনতেন না? না, আমি চিনতাম না। তুমি যদি তোমার ছাগল চিনো তাহলে নিয়ে যাও। এবার আমার দয়াল নবী ডাক দিয়া কয়, চাচা, ও চাচা, আপনার ছাগলের কোনো চিহ্ন আসেনি? আপনার ছাগল চিনার জন্য কোনো চিহ্নিত করা আসেনি? না না না, আমার ছাগলের কোনো চিহ্নিত নাই, চিহ্ন দেওয়া নাই। এবার আমার দয়াল নবী ডাক দিয়া কয়, চাচা, তাহলে আমি জানতে চাই আপনার ছাগলের তোতার নিচে দাঁড়িয়ে আসেনি? আল্লাহু আকবার কয় না রে? কয় কি তারে? বাফের গুতো দেখছি না কোনো ছাগলের তোতার নিচে দাঁড়ি। সুবহানাল্লাহ বলেন না? দেখেন আপনি চিন্তা করে আসেনি? না না, আমার কোনো ছাগলের তোতার নিচে দাঁড়ি নাই। আচ্ছা বলেন তো, 10,000 হোক আর 10 লক্ষ হোক, এর মধ্যে যদি একটা ছাগলের তোতার নিচে দাঁড়ি তাকে দেখা যেত না? কথা বলেন না, দেখা যাবে কিনা? আবু জাহিল্লা বাপ রে বাপ, জীবনে বাফের গুতো দেখছি না যে কোনো ছাগলের তোতার নিচে দাঁড়ি। ভালো করে দেখেন। এবার তার রাখালদেরকে ডাক দিছে, কিরে রাখালেরা, তোরা কি দেখছো আমার ছাগলের কোনো তোতার নিচে দাঁড়িয়ে আছে রে? বাপ রে বাপ, জীবনও দেখছি না। আল্লাহু আকবার বলেন না? বাপের গুতেও দেখছি না, জন্মের পরে কোনোদিন দেখছি না কোনো ছাগলের তোতার নিচে দাঁড়ি। আমার দয়াল নবী ডাক দেয়া কয়, চাচা, তাহলে আমি বলি শুনেন, আমার যত 1000 ছাগল আছে, প্রত্যেকটা ছাগলের তোতার নিচে আদাত লম্বা দাড়ি। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যে 1000 ছাগল আছে, ওই 1000 ছাগলের তুতার নিচে দাঁড়িয়ে আছে। এবার আবু জাহিল্লা খাইছে রে, খাইছে। এখন মুহাম্মদে কইতেছে 1000 ছাগলের তুতার নিচে দাঁড়ি। এবার তার রাখালদেরকে কইতেছে, কিরে তোরা আনার সময় দেখছুত নি দাঁড়িয়ে আসেনি? না, খুদার কসম আমরা একটা দাঁড়িয়েও দেখি নাই। এবার আবু জাহেল মহা টেনশনে পড়ে গেছে, আয় আল্লাহ,
করলাম কি, এই মোহাম্মদের ছাগল 1000 আনলাম চুরি কইরা 10,000 ছাগলের ভিতরে ঢুকাইয়া, এখন মোহাম্মদে কইতেছে তার 1000 ছাগলের তুতার নিচে দাড়ি। আমরা তো জানি মোহাম্মদ জাদুগির, নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদুগির? কিন্তু আবু জাহেলের ভাষা এটা। আবু জাহেলে বলতেছে এখন যদি মোহাম্মদ আমার 10,000 ছাগলের তুতার নিচে দাড়ি লাগায়া যদি আমার 10,000 ছাগলও নিয়ে যায় তাহলে তো কাম সারা। কথা বলেন না ঠিক কিনা? আবু জাহেল মহা টেনশনে পড়ে গেছে, হাই হাই করলাম কি, 1000 ছাগল আনলাম 10,000 ছাগলের ভিতরে ঢুকায়া, এখন দেখি মোহাম্মদে কইতেছে তার ছাগলের তুতার নিচে দাড়ি। এখন যদি 11,000 ছাগলের তুতার নিচে দাড়ি লাগায় বলে 11,000 ছাগলে আমার, তাইলে তো আমার কাম সারা। কথা বলেন ঠিক কিনা? মহা টেনশনে পড়ে গেছে, আই হাই করলাম কি। আমার নবী কয় চাচা বই পায়েন না, মনে মনে যেটা ভাবতেছেন এটা হবে না, কারণ আমি তো আপনার মতো বাটপার না। কথা বলেন না ঠিক কিনা? আপনার মতো এত সুর না। আপনি না আমার 1000 ছাগল আনছেন, কিন্তু আমি আমার 1000 ছাগল ছাড়া একটা ছাগল আমি বেশি নিতাম না। জোরে বল সুবহানাল্লাহ। টেনশনের কোনো দরকার না, আপনি যে বই পাইতেছেন ওই বই পাবেন না। আমার 1000 ছাগল, আমি 1000 ছাগলই নিমু, একটা ছাগলও বেশি নিতাম না। এবার আবু জাহেলের মনটা একটু ঠান্ডা হয়েছে, যাক একটা ভরসা পাইছি। মোহাম্মদ যেহেতু কইছে একটা ছাগলও বেশি নিত না, তাহলে নিতই না। কারণ মক্কা নগরীর যত কাফেররা আছে তারা যদিও কাফের, কিন্তু তারার একটা বিশ্বাস ছিল যে আমার নবীজি কখনো মিথ্যা বলে না। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী কি মিথ্যা বলে? কথা বলেন, মিথ্যা বলে? তারার বিশ্বাস আমার নবী কখনো মিথ্যা বলে না, এটার প্রতি তাদের বিশ্বাস আছে। এবার বাজে কই দাও, আমার গড়ি দিয়ে আটকে গেছে। হাই হাই 11টা বেজে গেছে, 11টা 8। আচ্ছা 9:30টার সময় আমার গড়ি বন্ধ হয়েছে। এবার রাগ করে লেছে, আর চলতো না, মনে হয় চার্জ নাই। যাই হোক 11টা যেহেতু হয়ে গেছে, আমার সময়ও কম, হুজুর আসবে আমি ছেড়ে দেবো। জি 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 একটু সামনে যাইতেছি ইনশাল্লাহ। হুজুর আসার আগ পর্যন্ত আমি যতটুকু আপনাদেরকে নিয়ে যাইতে পারি আর কি। যাইবেন নি আমরা আমার সাথে? কই যাবেন? আমরা বাড়ি না আলোচনা একটু সামনের দিকে যাবো আর কি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই বাবারা, বন্ধুরা রে, আমার দয়াল নবী ডাক দেয়া কয় চাচা চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবেন না। আমার 1000 ছাগল ছাড়া একটা ছাগলও আমি বেশি নিতাম না। এবার এই তার কলিজাটা একটু ঠান্ডা হয়েছে, বুঝতে পারছি একটা ছাগলও বেশি নিত না। এবার আমার দয়াল নবীজি রহমাতাল লিল আলামিনের এই কথা শুই না আবু জাহেল বারবার কুয়ারের দিকে উকি মাইরা তাকায়, দেখে তুতার নিচে দাঁড়িয়ে দেখে। আল্লাহু আকবার কর না। বারবার উকি মাইরা চাইতেছে, কোন ছাগলের তুতার নিচে দাঁড়িয়ে আছে দেখতেছে। আল্লাহর নবী ডাক দেয়া কয় চাচা উকি মারলে কাজ হবে না, দেখবেন ছাগলগুলা যখন আসবে তখনই দেখবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন কুয়ারের মুখটা খুলে দিছে, 1 নম্বরে যে ছাগলটা বাইরেছে ওই ছাগলটার তুতার নিচে আদাত লম্বা দাড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছাগলটা বাহির হইয়া আল্লাহর নবীর কদম মুবারকের মধ্যে চুম্বন করতে শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল বাপরি, 1 নম্বরের ছাগলের তুতার নিচে দাড়ি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে রইছেন, আবু জাহেলও দাঁড়িয়ে রইছে, সর্দাররাও দাঁড়িয়ে রইছে। সর্দাররা তো আশ্চর্য হয়ে গেছে। আবু জাহেল ইশারা দিতেছে, সর্দাররা আমার পক্ষে কিছু কর না। কিতা কইতাম, আমরা তো জবান বন্ধ। সুবহানাল্লাহ বলেন না। আরে কি কম তোমার পক্ষে, মুহাম্মদে যা দেখাইতেছে এরপরে আর কথা কোয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন না, আছে? কথা কোয়ার কোনো সুযোগ নাই। আর আমরা কথা কইতে পারতাম না, তোমার মাল তুমি সামলাও, আমরা যাই। এই সর্দারগুলা বাকছে। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন দাঁড়ায় রইছে। 1000 ছাগল নিজে থেকেই আমার নবীজির পিছন মুবারকের দিকে আয়সা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির কাছে আয়সা ছাগলগুলা দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলে, আবু জাহেল কতই না চেষ্টা করলেন আমার মধ্যে আর খাদিজার মধ্যে ঝগড়া লাগাইতেন, পারছেননি? সুবহানাল্লাহ কর না। আমার পক্ষে তো আল্লাহ আছে, আপনার পক্ষে শয়তান আছে। আপনার শয়তান আমার আল্লাহর সাথে কি ফেরে ওঠার মতো ক্ষমতা আসেনি? কথা বলেন না, আছে কি না? নাই। তো আপনি শয়তানের দুকায় পরে আপনি যা করছেন, আমাকে বেজ্জতি করার জন্য আপনি পারতেন না,
কারণ আমার পক্ষে তো আছে আর একটু জোরে কন্যা পক্ষে আছে কে আল্লাহ। ওই দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন রে আবু জাহিল্লা সবচাইতে বেশি বিরক্ত করত, ঠিক কিনা কন্যা? মক্কা নগরীর যত কাফেররা ছিল সবাই মিল্লা যে জ্বালা আমার নবীরে না দিছে এই জ্বালা একাই আবু জাহিল্লা দিছে আমার নবীরে। কথা বলেন ঠিক কিনা? একাই আবু জাহিল্লা আমার নবীরে এই জ্বালা দিছে। কতই না চেষ্টা করছে আমার নবীরে বিপদ ফালানোর জন্য, আমার নবীরে মক্কা নগরীর থেকে তাড়াইয়া দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজিকে বিরক্ত করার জন্য আবু জাহিল্লা এক মুষ্টি ফাতর নিছে। কি নিছে? ফাতর নিয়ে আসে আমার নবীজির সামনে গিয়ে দাঁড়াইছে, মোহাম্মদ কৌতো দেখি আমার হাতে কি আছে, যদি কইতে পারো তাহলে তোমার কাছে এই মুহূর্তে আমি তোমার হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার নবী তো জানে তার মনের খবর, সে মুসলমান হবে না না হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী জানে সে মুসলমান যে হইতো না, কিন্তু তারপরেও আমার নবী যদি কই বলে না করতাম না, তাহলে সে মনে করবে যে আমার নবীর কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী কয় যে আমি কি বলবো যে আপনার হাতে কি আছে, নাকি আপনার হাতে যেটা আছে ওইটা কি দিয়ে আমার পরিচয় দেওয়া? সুবহানাল্লাহ বলেন না। আবু জাহিল্লা আরে বাপরে, এটা দিয়ে আরো কঠিন। কয়েকটা করো তো দেখি। এবার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যখন নবুয়তের নজরে যখন তার হাতের দিকে তাকাইছে, তার হাতের ভিতর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না মারহাবা? আরেকটু জোরে বলেন না মারহাবা? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন না আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, ঠিক কিনা? তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন না আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার হে যাবটাও দিদার দেখাও ধন্য করো মুরে। আমিন বলেন না? নবীরে দেখতে চান কিনা? নবীরে দেখার কার কার ইচ্ছা আছে? আরেকটু জোরে হাতটা সবাই ওঠেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বড়কান্দা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন। সকলে হাত নামাই। আল্লাহ সবাই রে আমার নবীকে দেখার তৌফিক দান করুক, আমিন বলেন। আরেকটু জোরে বলেন আমিন। ওই নবীরে যদি একবার দেখতে পারেন আর কোনো চিন্তা আসেনি, আর কোনো টেনশন আসেনি, কোনো ভয় আসেনি। নবীরে যে একবার দেখতে পারবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। কথা বলেন ঠিক কিনা? বলেন না হে যাবটাও দিদারে দেখাও ধন্য করো মুরে, ধন্য করো মুরে রাসূল, ধন্য করো মুরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন না আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার রে, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জোরে সুরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। এই আমার বড় কান্দার ভাই বাবারা, বন্ধুরা রে,
ওই আবু জাহিল্লা যখন আমার নবীর কাছে পাথর নিয়ে আসছে পরীক্ষা করার জন্য, আমার দয়াল নবী কয় আমি কি পাথর দিয়া কথা বলাইতাম নাকি আমি তোমার হাতে কি আছে এটা বলতাম? আমার দয়াল নবী যখন নবুয়তের ক্ষমতার নজরে ওই হাতের দিকে যখন নজর করলেন, এবার তার হাতে থেকে কালিমার আওয়াজ আসতে শুরু করছে। এবার সে পাথরগুলা ফালাইয়া বাড়ির দিকে দৌড় মারছে। মুহাম্মদ নাকি হাতের মধ্যে জাদু মারছে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কি জাদু? এটা কি মুজিজা? কি মুজিজা? আমার নবীজির মুজিজা। আমার নবীকে আমার আল্লাহ অসংখ্য অগণিত মুজিজা দান করছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন মুজিজাটা কেমন। আবু জাহিল্লা চিন্তা করলো, কিরে মোহাম্মদ তো আমার হাতের মধ্যে জাদু মারছে, তো এইভাবে মানে অনেক জ্বালা যন্ত্রণা করছে, তো কোনোভাবে আমার নবীর সাথে ফেরে উঠতে পারে না। এবার শাম দেশের বাদশার কাছে একটা চিঠি লেখছে। কি লেখছে? শাম দেশের বাদশার কাছে লেখছে, ও শাম দেশের বাদশা হাবিব বিন মালেক, ও আমার একটা ভাতিজা, নাম তার মোহাম্মদ, সে আমার এই মক্কা নগরীর মধ্যে কি যেন একটা ধর্ম প্রচার করতেছে, যেই ধর্মের দ্বারাতে আমাদের বাপদাদার ধর্ম সাইরা মানুষ তার ধর্ম গ্রহণ করতেছে। আল্লাহু আকবার বলেন না। আমার বাপদাদার ধর্ম সাইরা তার ধর্ম গ্রহণ করতেছে। ও হাবিব বিন মালেক, তুমি যদি একটু আসতা, তাকে কয়েকটা প্রশ্ন করতা, কিবা তার একটা বিচার কইরা দেয়া যাইতা। নাউজুবিল্লাহ বলেন। এবার হাবিব বিন মালেক তার কাছে রিপ্লাই আরেকটা চিঠি লেখছে। ওই চিঠির মধ্যে লেখছে, আবু জাহেল, তুমি একটা সমাবেশ সাজাও, ওই সমাবেশের মধ্যে আমি আইসা তোমার ভাতিজা মুহাম্মদ রে কয়েকটা প্রশ্ন করবো। ওই প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে তাহলে সে এলাকার থাকতে পারবে, আর যদি উত্তরগুলা না দিতে পারে তাহলে মক্কা নগরীর থেকে তাকে তাড়াইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সংক্ষিপ্ত করতেছি, সময় কম, বড় ভাই আসতেছে। এই আমার ভাই বাবারা, বন্ধুরা রে, এবার ওই আবু জাহিল্লা সমাবেশ সাজানোর জন্য আমার নবীর কাছে যাইয়া কইলেন, ভাতিজা মুহাম্মদ, তোমাকে প্রশ্ন করার জন্য শাম দেশের বাদশা হাবিব বিন মালেক আসবে। ওই হাবিব বিন মালেকের প্রশ্নের উত্তর যদি দিতে পারো তুমি থাকতে পারবা, নইলে এলাকা ছাড়তে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই দাওয়াত দিলেন। আমার নবী কয়, আলহামদুলিল্লাহ, দাওয়াত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি ডরাই না ভিলেন নাকি? কথা বলেন না। বই পাওয়ার কারণ আছে নাকি? নবীর পক্ষে তো আল্লাহ আছে। কথা বলেন না, ঠিক কিনা? আবু জাহিল্লারে ডাক দিয়া কয়, চাচা আমি আসবো, আপনি সমাবেশ সাজান। সমাবেশ সাজানোর জন্য এলাকার মধ্যে জানায়া দিলেন, পুরা মক্কা নগরীতে জানায়া দিলেন যে শাম দেশের বাদশা আসবে, আমার নবীকে প্রশ্ন করবে। মানুষ তো আপনার অনেক মানুষ, সব মানুষরা শুনে গেছে, মানুষরা চিন্তা করছে ওই তারিখ মতে আমরা সবাই জড়ায়ত হব, ওই মজলিসের মধ্যে আমরা থাকবো, দেখবো কি হয়। আর এইদিকে আবু জাহিল্লা স্বর্ণকারের কাছে গেলেন। স্বর্ণকারের কাছে যাইয়া দুইটা চেয়ারের অর্ডার দিছে। কয়টা? দুইটা চেয়ারের অর্ডার দিছে। একটা দিছে রূপার, আরেকটা দিছে স্বর্ণের। স্বর্ণের চেয়ার হচ্ছে বাদশাহ হাবিব বিন মালেকের জন্য, আর রূপার চেয়ারের মধ্যে আবু জাহিল্লা বসবো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আবু জাহিল্লা রে, স্বর্ণের চেয়ার বানাইতাছ হাবিব বিন মালেকের জন্য, আর রূপার চেয়ার তোর জন্য বানাইতাছ। তুই বানা, বইব কেডা, সিদ্ধান্ত নিমু আমি আল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কেডা বইব সিদ্ধান্ত আমি নিমু, তুই বানা, তোর টাকা খরচ করে তুই বানা। আল্লাহু আকবার বলেন না। এবার স্বর্ণকারের কাছে যাইয়া একটা স্বর্ণের চেয়ার, একটা রূপার চেয়ার বানাইলেন। সংক্ষিপ্ত, স্বর্ণের চেয়ার, রূপার চেয়ার বানাইয়া যখন সমাবেশের মধ্যে নিয়ে আসলেন, সব মানুষরা চলে আসছে। হাবিব বিন মালেকও চলে আসছে। হাবিব বিন মালেক স্বর্ণের চেয়ারের মধ্যে বসছে, আর রূপার চেয়ারের মধ্যে আবু জাহিল্লা বসছে। বসার পরে মানুষ তো আপনার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলা আপনার জড়ায়ত হয়ে গেছে। মোহাম্মদকে প্রশ্ন করব হাবিব বিন মালেক, এটা দেখার জন্য সবাই আসছে, সবাই দেখার জন্য আসছে। মানুষগুলা অনেকগুলা মানুষ হয়ে গেছে, সবাই যখন দাঁড়ায় রয়েছে দেখার জন্য, আমার নবীজি তখনও সমাবেশে উপস্থিত হয় নাই। আল্লাহু আকবার বলেন। হাবিব বিন মালেক আবু জাহিল্লারে ডাক দিয়া কয়, আবু জাহিল্লা রে, তুমি না কইলা তোমার বাতিজারে তুমি দাওয়াত দিছো, তোমার বাতিজারে আমি প্রশ্ন করতাম, তোমার বাতিজা কই? তোমার বাতিজার তো কোনো খোঁজ খবর নাই, আইবো নি? আইবো। সুবহানাল্লাহ বলেন না।
আবু জাহিল্লা কো হাবিব বিন মালেক আইব আইব, কারণ উনি মিথ্যা বলে না, আমার দাওয়াত যেহেতু গ্রহণ করছে উনি অবশ্যই অবশ্যই আসবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন এত বড় গুস্তাখ, এত বড় দুশ্মন, তারপরেও আমার নবীর প্রতি একটা বিশ্বাস আছে যে আসবো। সুবহানাল্লাহ বলেন। এই আমার বরকান্দার ভাই বাবারা বন্ধুরা, আরে যখন বাদশাহ সিংহাসনে বসা, আবু জাহিল্লাও বসার উপর চেয়ারের মধ্যে, বলতেছে বাদশাহ চিন্তা করেন না, উনি আসবো। এবার গাড় ফিরায় পিছনের দিকে তাকায় দেখে নবী আসতেছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী আসতেছে। আবু জাহিল্লা কয় হাবিব বিন মালেক, ও হাবিব বিন মালেক, ওই যে দেখেন দূরে আসতেছে যিনি, উনি হচ্ছে আমার বাতিজা মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। হাবিব বিন মালেক যখন তাকাইল রে বাবা, ওই হাবিব বিন মালেক আমার নবীরে দেখতে যাইয়া যখন তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে দেখতেছে মাটি আমার দয়াল নবীজি যেই দিকে আসতেছে, নবীজির পা মুবারক থেকে একটা নূরের ঝলক আসমান পর্যন্ত ঝলকাইতেছে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিব বিন মালেক পাগল পারা হয়ে গেছে। কারে প্রশ্ন করতে আইলাম রে? যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে পা থেকে আকাশ পর্যন্ত নূরের ঝলকানি ঝলকায়, উনি তো সাধারণ কেউ হইতে পারে না। হাবিব বিন মালেক তাকায় দেখে শুধু তাই নয়, আমার নবী যেই দিকে হাঁটতেছে মেঘমালা এসে আমার নবীরে ছায়া দিতেছে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে রাস্তা দিয়ে নূরের নবী হলে চলমান, ওরে খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান, আমার নবীজি মান শুনো তাহার যা শুনো তাহার শান, বলেন না নবীজি মান শুনো তাহার শান, বলেন না মারহাবা। হাবিব বিন মালেক চিন্তা করল, আল্লাহ কারে প্রশ্ন করতে আইলাম? যেই নবী হাঁটতেছে পা থেকে আসমান পর্যন্ত নূরের ঝলকানি ঝলকায়, আবার রৌদ্র থেকে বাঁচার জন্য মেঘমালা এসে ছায়া দিতেছে, কার জন্য? কাকে 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 প্রশ্ন করার জন্য আসলাম? আমার নবীজি যত কাছে আসতেছে হাবিব বিন মালেক এইভাবে শুধু উঠতেছে। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি কাছে আসতেছে, হাবিব বিন মালেক উঠতেছে উঠতেছে উঠতেছে, আমার নবী কাছে আসতে হাবিব বিন মালেক দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। হাবিব বিন মালেক দাঁড়ায় গেছেন। হাবিব বিন মালেক দাঁড়ায়া আমার নবী যখন কাছে আইসা বসছে, হাবিব বিন মালেক আমার নবীজির হাত ধরে টান দিয়া স্বর্ণের চেয়ারের মধ্যে বসায়া দিছে। জোরে বলে হাবিব বিন মালেক নিজেই টান দিয়ে আমার নবীরে বসাইছে। হাবিব বিন মালেক চিন্তা করলো, হাই রে কারে প্রশ্ন করতে আইলাম? উনি তো সাধারণ কেউ না, উনার সামনে যদি আমি বসা থাকি আমার বেয়াদবি হবে। সুবহানাল্লাহ। উনার সামনে আমি বসা থাকতে পারি না, নবীরে টান দিয়া বসাই দিছে। এখন হাবিব বিন মালেক কই 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 দাঁড়ায় রয়েছে না? হাবিব বিন মালেক দাঁড়ায় রয়েছে। আবু জাহিল্লা চিন্তা করলো, হাই রে বাদশাহ দাঁড়ায় গেছে, এখন বাদশার সম্মানে তো আমার দাঁড়ানো লাগে, আমি যদি না দাঁড়াই তাহলে তো আমার বেয়াদবি হবে। এবার আবু জাহিল্লা দাঁড়াইতেই আমার নবীজি হাবিব বিন মালেকের হাত দিয়া হাতও টান দিয়া রূপার চেয়ারে বসাই দিছে। এবার বলেন তো আবু জাহিল্লা কই?